ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর যেন পরিণত হয়েছে আতঙ্কের অন্য এক নামে। বিমানবন্দরটিতে আবারও হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। গত কয়েকদিনে হুথিদের টানা হামলায় যেন এক প্রকার অসহায় হয়ে পড়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে করে বেন গুরিয়নের রানওয়েতে থেমে যাওয়া বিমানের মতোই থমকে গেছে ইসরায়েলের আত্মবিশ্বাস। শুধু বেন গুরিয়ন বিমানবন্দরেই নয়, তেল আবিবের পূর্ব দিকের একটি কৌশলগত অবস্থানেও হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা এবং জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে অশোভন আচরণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালায় গোষ্ঠীটি। মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি জানান, ইসরায়েলের লোদ শহরের উত্তরে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্যালেস্টাইন 2 নামে হুথিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের পূর্ব দিকে একটি কৌশলগত অবস্থানেও উচ্চগতিসম্পন্ন জুলফিকার নামের আরেকটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানোর কথা জানান হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। তার দাবি, জুলফিকার সিরিজের মিসাইল রাডার ফাঁকি দিয়ে শত্রুর উপর আঘাত হানতে সক্ষম। এটি প্রায় 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। জেনারেল সারি বলেন, এই অভিযানের লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। হুথি বাহিনীর মিসাইল হামলায় লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এছাড়া হামলার পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে খাদ্য সংকটের পরিস্থিতিকে মানব ইতিহাসের ন্যাক্কারজনক অপরাধ বলেও উল্লেখ করেন হুথি এই মুখপাত্র। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে জেনারেল ইয়াহিয়া সারি বলেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে। এমনকি ইসরায়েলের উদ্দেশ্যে এই অভিযান আরও তীব্র হবে। গাজায় ফিলিস্তিনের ওপর বর্বর হামলা ও অবরোধের প্রতিবাদে সম্প্রতি ইসরায়েলে হামলার পরিধি বাড়িয়েছে হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ও কৌশলগত হামলা চালাচ্ছে ইয়েমেনের এই গোষ্ঠীটি। হুথিদের মতে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালানো শুধু রাজনৈতিক নয়, এটি নৈতিক দায়িত্বও। সেই ধারাবাহিকতায় গত 4 মে থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের আকাশপথে পূর্ণ অবরোধ আরোপের হুমকি দিয়েছে তারা। সম্প্রতি হুথিদের হামলা বেড়ে যাওয়ায় তেল আবিবগামী ফ্লাইট স্থগিত করেছে লুফথানসা, ডেল্টা এয়ার ফ্রান্স এবং ITA এয়ারওয়েজের আন্তর্জাতিক বিমান পরিচালনা প্রতিষ্ঠান। বিষয়টি ইসরায়েলের বিমান খাতের উপর বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়া হুথিদের ধারাবাহিক হামলার কারণে ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।